চুল পড়ে যাচ্ছে, তার সাথে সাথে মাথার চুল পেকে যাচ্ছে, আর চুলের মধ্যে কোনো গ্লেজ নেই। তার মধ্যে বর্ষাকালের মধ্যে চুল পড়ার সমস্যা একটা বড় সমস্যা হয়ে দাঁড়ায়। এই ধরনের সমস্যা যদি আপনাদের কারোর মধ্যে হয়ে থাকে তাহলে একদম ঠিক ভিডিও ক্লিক করেছেন। হ্যাঁ বন্ধুরা, আজ আমি আপনাদেরকে একদম ঘরোয়া উপায় একটা সিরাম বানিয়ে দেখাবো, যেটা আপনাদের চুল পড়া বন্ধ করার সাথে সাথে চুলকে সিল্কি সফট সুন্দর করবে, চুল পাকা বন্ধ করবে। তো এইরকমভাবে একটা সিরাম বানিয়ে দেখাবো। চলুন শুরু করি। সবার প্রথম দেখুন আমি একটা বাটি নিয়ে নিয়েছি, আর এটা হচ্ছে একটা অ্যালুমিনিয়ামের বাটি নিয়েছি, আর এর মধ্যে নিচ্ছি 1 চামচের মতো মেথি দানা। মেথি দানা কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ ভালো। চুলকে শুধু গোড়া থেকে শক্ত করতে সাহায্য করে তা নয়, মেথি দানার মধ্যে এমন কিছু উপাদান থাকে যা আমাদের চুলকে সিল্কি সফট সুন্দর করতে পারে। আর মেথি দানা যদি কনস্ট্যান্ট ইউজ করেন, মানে বিভিন্ন রকমের উপায় যদি মেথি দানাকে আমরা চুলের মধ্যে ইউজ করতে পারি, তাহলে কিছু দিনের মধ্যে পাকা চুলের সমস্যা বা অকালপক্যতা যারা ভুগছেন তারাও সমস্যা থেকে মুক্তি পাবেন। আর এর সাথে নিচ্ছি 1 চামচের মতো কালো জিরে। কালো জিরেও কিন্তু বন্ধুরা আমাদের চুলের জন্য ভীষণ ভালো। যে সমস্ত জায়গা ফাঁকা হয়ে গেছে, একদম চুল উঠছে না, সেই সব জায়গায় এই কালো জিরে খুব ভালোভাবে নতুন চুল গজাতে সাহায্য করে। তার সাথে সাথে চুল পেকে যাওয়ার সমস্যা থেকেও এই কালো জিরে অনেকটা রোধ করে। তো আমি 1 চামচের মতো কালো জিরে আর 1 চামচের মতো মেথি দানা, এই দুটো নিয়ে নিয়েছি। দুটোকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। তো আপনারাও এইভাবে করবেন। আর দেখুন তারপরে আর কি মেশাচ্ছি। এবার দেখুন এটা হচ্ছে কারি পাতা। আমার বাড়িতে যেহেতু কারি পাতার গাছ আছে, সেহেতু আমি কারি পাতা ইউজ করছি ফ্রেশ। যদি কারি পাতার গাছ না থাকে, আপনারা ড্রাই কারি পাতা বা কারি পাতার গুঁড়ো ইউজ করতে পারেন। কারি পাতার মধ্যে থাকে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, আমাদের চুলকে গোড়া থেকে কালো করতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করতেও সাহায্য করে। যদি কারি পাতা প্রতিদিন সকালবেলা এরকম দুটো ডাল কাঁচা পাতাগুলোকে ছিঁড়ে যদি চিবিয়ে খেয়ে নেওয়া যায় না, এবং এটা প্রতিদিন করা যদি হয়, তাহলে 3-4 মাসের মধ্যেই দেখবেন চুলের কত পরিবর্তন। ছোটো ছোটো চুলে মাথায় ভরে যাবে, এবং কিছু দিনের মধ্যে আপনারা চুলের অনেক পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। সাউথ ইন্ডিয়ানরা বিভিন্ন খাবারের মধ্যে খুব কারি পাতা ইউজ করে, সেই জন্য ওনাদের চুল ভীষণ ভালো হয় আর খুব কালো থাকে। এটা আপনারা লক্ষ্য করে থাকবেন বড়। আর এটা হচ্ছে আমি ইউজ করছি অ্যালোভেরা লিফকে, পাতাকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। অ্যালোভেরাও কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ ভালো। যদি আপনাদের বাড়িতে এরকম অ্যালোভেরা গাছ থাকে, তাহলে তো আপনারা ইজিলি এই পাতা থেকে আপনারা অ্যালোভেরা বার করে নিতে পারবেন। আর আমি আজকে খোসা সমেতই বার করছি, যেহেতু আমি এটা একটা সিরাম বানাবো। এটা এরকম অবস্থায় থাকলে খুব একটা অসুবিধা হবে না। আর যদি আপনাদের বাড়িতে অ্যালোভেরা গাছ না থাকে, তাহলে আপনারা বাজারজাত অ্যালোভেরা জেলও ইউজ করতে পারেন, সেটাও খুব ভালো কাজ দেবে। এবার এর সাথে মেশাবো আমি জল। যে জল আমরা খাওয়ার জল ইউজ করি, যে জল আমরা খেতে ব্যবহার করি, সেই জলই এখানে ইউজ করবেন। ট্যাপ ওয়াটারের জল দেবেন না। সবসময় ট্যাপ ওয়াটারের জল কিন্তু ঠিকঠাক হয় না, বাট অনেক সময় নুন মেশানো থাকে, সেটা আমাদের চুলের জন্য ভালো থেকে খারাপই বেশি হবে। তো এখানে জলের পরিমাণটা বলি, জলের পরিমাণটা কিন্তু একটু বেশি পরিমাণেই দিতে হবে। ধরুন 1 গ্লাসের মতো জল দিলেন, সেটা কিন্তু ফুটে 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 অনেকটা পরিমাণে কমে আসবে, মানে হাফ গ্লাসেরও কম হয়ে যাবে। তখন কিন্তু জলের কালারটাও চেঞ্জ হয়ে যাবে, আর জলের মধ্যে থেকে একটা কালো জিরে, মেথি আর কারি পাতার খুব সুন্দর একটা স্মেল বেরোবে। তখনই বুঝতে পারবেন যে জলটা হয়ে গেছে। আর এটাকে আমি টকবক করে ফুটতে দেবো। ফুটতে দেওয়ার সময় প্রথমে আঁচটাকে বাড়ানো থাকবে। যখনই জলটা ফুটতে শুরু করবে, তখন আমি আঁচটাকে একটু কমিয়ে দেবো। কম আঁচে হলে কী হবে, জিনিসগুলো খুব ভালোভাবে হবে। আর যে জলটা তৈরি হচ্ছে, যে সিরামটা তৈরি হচ্ছে, এই সিরামটার মধ্যে সমস্ত কিছু উপাদান যা যা দিয়েছি সব কিন্তু জলের মধ্যে মিশে যাবে, যেটা আমাদের চুলের জন্য ভীষণ ভালো। দেখতেই পাচ্ছেন জলের কালার কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করছে। এখন আর আমার কোনো কাজ নেই, মাঝে মাঝে একটু নাড়িয়ে চাড়িয়ে দিলেই হবে। এটা মোটামুটি 5 থেকে 7 মিনিট, খুব বেশি হলে 10 মিনিটের মতো আপনারা ফুটিয়ে নেবেন। একদম ধিমে আঁচে করবেন, তা না হলে কিন্তু জলটা একদম শুকিয়ে যাবে। তো আমি এখানে মোটামুটি 5 থেকে 7 মিনিটের মতো করেছি আঁচ কমিয়ে। এবার দেখুন জলের কালার অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এখন কিন্তু খুব গরম আছে। এই অবস্থাতে আমি গ্যাসটাকে বন্ধ করে গ্যাসের মধ্যেই ঠান্ডা করতে রেখে দেবো। ঠান্ডা করার পরে যখন দেখবো পুরো ঠান্ডা হয়ে গেছে, তখন আমার কাজ হয়ে যাবে। এবার বলি এই সিরামটা আপনারা কিভাবে মাখবেন। এই সিরামটা কিন্তু এতটাই ভালো চুলের জন্য, যেটা আপনাদের চুল পড়া বন্ধ করবে, চুল কালো করবে। তো এটা আপনারা দুভাবে মাখতে পারেন। একটা আমি পদ্ধতি দেখাবো, কোনো স্পেয়ার বোতলে নিয়ে সারা মাথায় আপনারা লাগিয়ে নিতে পারেন, বা কোনো বাটির মধ্যে এই সিরামটাকে নিয়ে তুলোর সাহায্যে ড্যাব ড্যাব করে চুলের গোড়াতে মেনলি লাগাবেন। চুলের গোড়ায় যখন হয়ে যায়, বাদ বাকি যেটা থাকবে সেটা পুরো চুলের লেন্থে লাগিয়ে নেবেন। তো ঠান্ডাও হয়ে গেছে, এটাকে আমি প্রথমে ছেঁকে নেব। ছেঁকে নেওয়ার পরে আমি যেটা করব, একটা ওই স্পেয়ার বোতলে
ঢেলে নিচ্ছি চাটনি, ঢেলে নিয়ে আমার তৈরি হয়ে যাবে। কারা কারা মাখতে পারবেন এই রেমেডি সবাই করতে পারে, ছেলে মেয়ে ছোট বড়, কারণ এটার মধ্যে দেখতেই পাচ্ছেন কেমন কিছু উপাদান নেই যেটা আপনাদের চুলকে কোনো ক্ষতি করবে, বরং চুলের অনেক উন্নতি হবে। সপ্তাহে যদি 2 থেকে 3 বার ইউজ করেন আস্তে আস্তে চুলের অনেক সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন। আর এই যে জিনিসটা পড়ে আছে এটাও কিন্তু ফেলে দেবেন না, এটা একটু মিক্সিতে খুব ভালো করে পেস্ট করে নেবেন, দই দিয়ে ভালো করে সারা মাথায় মেখে নেবেন। এটা কিন্তু খুব ভালো একটা হেয়ার প্যাক, দেখতেই পাচ্ছেন এর কালারটা কত চেঞ্জ হয়েছে। আর এই সিরামটা দিয়ে আপনারা শ্যাম্পুও বানাতে পারেন, এর মধ্যে যে কোনো পছন্দের শ্যাম্পু যদি আপনারা মিশিয়ে নেন সেই শ্যাম্পু দিয়েও আপনারা মাথা শ্যাম্পু করে নিতে পারেন। এটা সপ্তাহে 3 দিন ইউজ করলে খুব ভালো হবে, ফ্রিজে স্টোর করতে পারবেন। আর যেটা বলার আছে সেটা হচ্ছে আপনারা খুব বেশি দিনের জন্য করবেন না, ধরুন এক সপ্তাহের জন্য আপনারা করলেন, এটা স্নান করার পরে প্রত্যেক দিন মাথায় লাগাতে পারবেন এবং 1 সপ্তাহ পরে আপনারা আবার নতুন করে বানাবেন। এটা কিন্তু ফ্রিজে স্টোর করতে হবে, না হলে কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। তো আমি দেখতেই পাচ্ছেন কাঁপার সাহায্যে ঢেলে নিচ্ছি, আর আজকের মতো আমি সারা মাথায় লাগিয়ে নেবো, বাদবাকি যেটা থাকবে রেখে দেবো আবার পরের দিনের জন্য। তো এইভাবে করুন, মাথায় লাগান, কিছু দিনের মধ্যে উপকার তো অবশ্যই পাবেন। আর কেমন হয়েছে আমাকে কিন্তু কমেন্টস করে অবশ্যই জানিয়ে যাবেন, তা না হলে নতুন নতুন অনেক বন্ধুরা আসে, তারা কি করে জানবে বলুন এই রেমেডির সম্বন্ধে। আর হ্যাঁ, আর একটা কথা, এটা লাগানোর পরে মাথা শ্যাম্পু করার কোনো দরকার হবে না, বা সারা মাথায় লাগিয়ে নেবেন, সারা দিনের জন্য থাকবেন, পরের দিনও লাগাবেন, তারপরের দিনও শ্যাম্পু করতে পারেন। মাথায় কোনো মাথা ভার বা চিটচিটে তো হবেই না, মাথা ভারও হয়ে থাকবে না। তাহলে বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। কালকে দেখা হচ্ছে নতুন কোনো টিপস বা ব্লগের সাথে। ততক্ষণ সবাইকে শুভরাত্রি, টাটা, বাই বাই।